কেমন হতো যদি আপনি আপনার কোড এডিটরের মধ্যে GPT-4 অ্যান্ড GPT-4o এর মতো বাঘা বাঘা এআই টুলস ইউজ করতে পারতেন, তাও আবার ফ্রিতে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই GPT-4, GPT-4o, সনেট, ক্লাউডি এর মতো বাঘা বাঘা এআই টুলস আপনি আপনার কোড এডিটরের মধ্যে ইন্টিগ্রেট করে ইউজ করতে পারবেন কার্সার এআই কোড এডিটরের মাধ্যমে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কার্সার এআই কোড এডিটর এমন এক ধরনের কোড এডিটর যেটার মাধ্যমে আপনি এআই ইন্টিগ্রেট করে কোড করতে পারেন যদি আপনার একটা বৈধ স্টুডেন্ট আইডি কার্ড থাকে যেটার মেয়াদ রয়েছে, এবং আপনার যদি স্টুডেন্ট মেইল থাকে তাহলে আপনি কার্সার এআই এর এই 1 বছরের প্রো প্ল্যানে আপনি ফ্রিতে সাবস্ক্রিপশন নিতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি টুটুল, আপনারা দেখছেন হাবলু প্রোগ্রামার। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমরা এই কার্সার এআই ফ্রিতে ইউজ করতে পারবো একজন স্টুডেন্ট হিসাবে। তার আগে আমাদের জানা উচিত কার্সার এআই কোড এডিটরটা আসলে কি জিনিস। কার্সার এআই কোড এডিটর এমন এক ধরনের কোড এডিটর যার মধ্যে আপনি এআই ইন্টিগ্রেট করতে পারবেন, এবং এর যেই ইন্টেলিজেন্সি পাওয়ার সেটা আপনার কোড লেখা এবং সিনট্যাক্সের উপর ডিপেন্ড করে আপনি যেভাবে কোড লিখতেছেন তার উপর সে রিড করে আপনাকে সাজেশন দিবে যে পরবর্তীতে আপনি কি করতে পারেন, অথবা কোনো ইরর হইলে সেটা ইরর ফিক্স করে দেওয়া, বা নতুন কোনো কিছু আবিষ্কার করা বা তৈরি করা বা কোড লেখা, সম্পূর্ণ নতুন উপায়ে কোড লেখা আপনাকে সে সুযোগ দিয়ে থাকে। এই কোড এডিটরের মাধ্যমে আপনি দুইভাবে এআই এর হেল্প নিতে পারবেন, একটা হচ্ছে এআই এজেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে এআই চ্যাটের মাধ্যমে, যেখানে আপনি কোনো একটা ইরোরের স্ক্রিনশট দিয়ে বা কোনো কিছু তৈরি করতে হলে সেটার একটা স্ক্রিনশট নিয়ে, লেআউটের স্ক্রিনশট নিয়ে কোনো নির্দিষ্ট কোড সিলেক্ট করে সেটা মডিফাই করা বা সেখানে ইরোর ফাইন্ড আউট করা, এই ধরনের ফিচার কিন্তু আপনি পেয়ে থাকেন, যেটা আমাদেরকে ফ্রিতে মাত্র হাতে গোনা কয়েকটা প্রম্পট ইউজ করতে দিত। বাট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমরা এখন প্রো ফিচার ইউজ করতে পারবো। প্রো ফিচারের যদি আমরা দেখি যে প্রো ফিচারে আমরা কী কী পাবো, সো আমরা যদি প্রাইসিংয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি ফ্রিতে আমাদের হচ্ছে 2000 কমপ্লিটেশন রিকোয়েস্ট দিত প্রতিদিন, এবং 50 স্লো প্রিমিয়াম রিকোয়েস্ট দিত, অর্থাৎ মাত্র 50টা রিকোয়েস্টই আমি ইউজ করতে পারবো। তবে প্রো ফিচারে আমাদেরকে কি বলছে, প্রো ফিচারে আমাদেরকে আনলিমিটেড কমপ্লিটেশন দিচ্ছে এবং 500 ফাস্ট প্রিমিয়াম রিকোয়েস্ট দিচ্ছে এবং আনলিমিটেড স্লো প্রিমিয়াম রিকোয়েস্ট দিচ্ছে। অর্থাৎ আমি 1 বছর আনলিমিটেড এই যে স্লো প্রিমিয়াম রিকোয়েস্ট তো পাচ্ছি, পাশাপাশি 500 ফাস্ট রিকোয়েস্ট ফর মান্থ, পার মান্থ, এক মাসে আমি 500 ফাস্ট প্রিমিয়াম রিকোয়েস্ট পাচ্ছি, এবং আনলিমিটেড কমপ্লিটেশন, অর্থাৎ কোড করার সময় কোড কমপ্লিট হওয়ার যে জিনিসটা ফিচারটা সেটা হচ্ছে আনলিমিটেড কোড কমপ্লিটেশন বলে। আর হচ্ছে যে প্রিমিয়াম রিকোয়েস্ট যেগুলো বলতেছি, এটা হচ্ছে আমার যে কোডটা আছে সেই কোডটার প্রিমিয়াম রেজাল্ট নিয়ে আসার জন্য এটা ইউজ করা হয়। ওকে, সো সেই জিনিসটা যদি আপনি নিতে চান তাহলে কি করতে হবে, আমরা নতুন একটা ট্যাবে গিয়ে জাস্ট সিম্পলি লিখবো যে কার্সার স্টুডেন্ট অথবা কার্সার ফর স্টুডেন্ট, কার্সার স্টুডেন্ট প্ল্যান, 3 ধরনের যে কোনো কিছু লিখলেই কিন্তু চলে আসবে। সবার শুরুতে আমাদের এই যে 16 ঘন্টা আগে কিন্তু তারা জানাইছে যে তারা স্টুডেন্টদের জন্য ফ্রি করে দিছে 1 বছরের জন্য। সো আমরা এই যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটাই ঢুকবো, এই লিঙ্কটা একদম সিম্পল লিঙ্ক, karsar.com/student। তো এখানে আসার পর আমরা ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক দিব। ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক দিলে আমাদের হচ্ছে নিয়ে আসবে আমার অ্যাকাউন্টটা যদি লগ ইন করা থাকে বা সাইন আপ যদি করতে হয়। তো এখানে আমার ধরেন অ্যাকাউন্ট আমি একদম নতুন থেকে শুরু করতেছি, যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে কিভাবে আমি আমার এটার জন্য ভেরিফাই হইতে পারি, পাশাপাশি আমি আমার কার্সার এআই কোড এডিটরটা ইনস্টল দিতে পারি। তো এখানে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এই জন্য আমি সাইন আপে ক্লিক দিব। তো সাইন আপে ক্লিক দিলে আমার এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম ইমেলের মাধ্যমে আমি সাইন আপ করতে পারি, অথবা আমি আমার জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে পারি। সো আমি কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর আমার যে স্টুডেন্ট আইডি কার্ডটা আছে, আমার স্টুডেন্ট আইডি কার্ড না সরি, আমার স্টুডেন্ট জিমেইল যেটা আছে, এই যে আমার স্টুডেন্ট জিমেল, আমার ভার্সিটির জিমেল, এটা দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম। তো এরপরে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দিব, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে ওই যে আমি ভেরিফাই নাওয়ে ক্লিক দিছিলাম, ওটা থেকে আমার সরাসরি এই পেজটা নিয়ে আসছে যে আনলক 1 ফ্রি ইয়ার অফ কার্সার। আমার যে স্টুডেন্টদের জন্য যে প্যাকটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো আমি কান্ট্রি সিলেক্ট করে দিই। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এই যে বাংলাদেশ কিন্তু চলে আসছে। তারপরে আমার স্কুলের নাম দিতে হবে, আমি তো স্কুলে পড়ি না, আমি ভার্সিটিতে পড়ি, সো আমি ভার্সিটির নামটা দিয়ে দিই। এই যে আমার ভার্সিটির নাম লেখার সাথে সাথেই কিন্তু চলে আসছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখন আমার হচ্ছে স্টুডেন্ট নেম যেটা, ওকে, আমার নাম দিয়ে দিছি, ডেট অফ বার্থ এবং আমার ইমেল অ্যাড্রেস যেটা হচ্ছে আমার স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস। তো আমি আমার স্টুডেন্ট ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। সো আমি ভেরিফাই স্ট্যাটাসে যদি ক্লিক দিই তাহলে আমাদের এখানে কিন্তু বলবে যে আমার এখানে ডকুমেন্ট আপলোড দেওয়ার জন্য নিয়ে আসছে। তো এখানে আমি
কী ধরনের ডকুমেন্ট আপলোড দিতে হবে দেখেন বলতেছে ইউর ডকুমেন্ট মাস্ট ইনক্লুড ফুল নেম থাকতে হবে, তারপরে আমার একাডেমিক ইনস্টিটিউট নেম এবং লোগো থাকতে হবে, এবং আমার ডেট থাকতে হবে, অর্থাৎ ওটার আমার হচ্ছে ভ্যালিডেশন থাকতে হবে, অর্থাৎ এক্সপায়ার ডেট লেখা থাকতে হবে, যে এখানে স্টুডেন্ট আইডি কার্ডের ক্ষেত্রে এক্সপায়ার ডেটটা রাখতে হবে। পাশাপাশি আরও ক্লাস স্কেজিউল, টিউশন রিসিপ্ট, এই টাইপের জিনিসগুলো আপনি আপলোড করতে পারবেন, যেটা হবে হচ্ছে .jpg .jpeg .png এই ফরম্যাটে। ওকে, তো এখানে কালো কালারের যে অ্যাড ডকুমেন্ট লেখা আছে, আমি অ্যাড ডকুমেন্টে ক্লিক দিব। সো এখান থেকে আমার যেই স্টুডেন্ট আইডি কার্ডটা আছে, আমি আমার স্টুডেন্ট আইডি কার্ডটা ফ্রন্ট পেজ দিলাম এবং আমার ব্যাক পেজটাও এখানে আপলোড করে দিছি, যেখানে আমার ভ্যালিডেশন ডেটও আছে, আমার ভার্সিটির নেম, ভার্সিটির লোগো, আমার ফুল নেম সব কিছু কিন্তু রয়েছে। দেওয়ার পর এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক দিই, তাহলে কিন্তু এখানে তারা সময় দিছে, তারা স্ক্যান করতেছে আমার ডকুমেন্টটা, তারপরে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার কথা। আমরা একটু অপেক্ষা করি। তো আমার এখানে কিন্তু বলতেছে তারা রিভিউ করতেছে, 20 মিনিটের মতো সময় লাগবে, তারপরে কিন্তু তারা আমাকে ইমেইলের মাধ্যমে সে এটা বলে দিবে। সো 20 মিনিট সময় লাগবে না, আমরা ইমেলটা খুলে দেখি। তো এই যে দেখুন আমার কিন্তু সাথে সাথে ইমেল চলে আসছে, যে আমার নাম দিয়ে বলতেছে যে ইউর ফ্রি প্ল্যান ফর কার্সার ইজ নাও অ্যাক্টিভ। তো এখন দেখা যাক কীভাবে কার্সার ইনস্টল দিয়ে আমি সেটা ইউজ করব, অর্থাৎ প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করব। তো এই জন্য যে ইউর ফ্রি প্ল্যান ফর কার্সার ইজ নাও অ্যাক্টিভ, তো এখানে যে কার্সার লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কার্সার.com নিয়ে আসবে। এখান থেকে যে ডাউনলোড ফর উইন্ডোজ রয়েছে, যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, সো আমি ডাউনলোড ফর উইন্ডোজে যদি ক্লিক দিই তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডাউনলোডের পপ আপটা চলে আসছে। সো আমি এখানে 110 MB মতো একটা ফাইল ডাউনলোড হবে, সো আমি এটা ডাউনলোডে লাগাই দিই। ওকে, সো আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট। এখন আমরা এটা ইনস্টল করব। সো আমি ওপেন ফোল্ডার করে, এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি, ডাবল ক্লিক করলাম, দেন এই যে অ্যাকসেপ্ট করে দিলাম এগ্রিমেন্ট, নেক্সট করে দিলাম। কোথায় ইনস্টল দিতে যাচ্ছি, তো আমি নেক্সট করে দিলাম, অটোমেটিক যেটা বাই ডিফল্ট আছে সেটাই। তারপরে নেক্সট, এবার নেক্সট করার পর এখানে আমি জাস্ট এই অপশনগুলো টিকচিহ্ন দিয়ে দিই, অ্যাডিশনাল কিছু। ডেস্কটপে আইকন অ্যাড হবে, তারপরে আমার ফাইল ম্যানেজারে কোনো ফোল্ডারে মাউসে রাইট ক্লিক করলে ওপেন উইথ কার্সর এটা চলে আসবে। ওকে, তো তারপরে আমরা এখন নেক্সটে ক্লিক দিয়ে দেবো, দেন ইনস্টল বাটনে ক্লিক দিলেই কিন্তু আমাদের এটা ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে। কয়েক মিনিট লাগবে ইনস্টল হইতে। আমাদের কার্সর কোড এডিটর কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ফিনিশ করে দিলে এই যে আমাদের এখানে টিক চিহ্ন দিয়ে আছে, লঞ্চ মানে ওপেন হয়ে যাবে। সো আমি সেটা ওপেন করি। সো আমার কার্সার ওপেন করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে, সাধারণত একটা ইন্টারফেস। এখানে আপনাকে বলতে পারে শুরুতেই যে আপনার কার্সারের যে ইন্টারফেসটা, এটা ইন্টারফেসটা কেমন নেবেন। আপনার এর আগে ভিজুয়াল স্টুডিও কোডে যে ইন্টারফেসটা আপনি ইউজ করছেন, সেই সেম থিম অ্যান্ড ইন্টারফেস যদি কপি করতে চান, তাহলে এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা সিলেক্ট করে কপি করে দিলেই কিন্তু আমাদের ওই সেম টু সেম থিম অ্যান্ড যেই আমার ইন্টারফেস আছে ভিএস কোডের, সেটা কিন্তু আমার এখানে ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আমি ওইটা ইন্টিগ্রেট করে দিয়েছিলাম জন্য আমার এরকম আছে, এরকম চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন করতে হবে, অর্থাৎ কার্সারে সাইন ইন করতে হবে আমার ওই প্রো ফিচারটা ইউজ করার জন্য। আমি অলরেডি কিন্তু প্রো ফিচারটা নিয়ে নিছি আমার স্টুডেন্ট মেইলে, তো এখন এই মেইলটা এখানে সাইন ইন করলে কিন্তু হয়ে যাবে। তো এই যে উপরে আমাদের এখানে সাইন ইন নীল কালার লেখা আছে। তো আপনি যদি এটা না পান তাহলে উপরের দিকে হাতের ডান সাইডে যে গিয়ার আইকনটা আছে সেটিং, এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের সাইন ইন অপশন চলে আসবে। তো সাইন ইন অপশনে ক্লিক দিলেই কিন্তু আমাদের এটা এই যে লগিং ইন হচ্ছে। সো একটু ওয়েট করি, আমাদের এখানে কিন্তু নিয়ে আসছে। সো আমরা কন্টিনিউ উইথ গুগল দিব, তারপরে আমাদের জিমেইল আইডিটা সিলেক্ট করে দিলেই কিন্তু কাজ শেষ। এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে, ইয়েস লগ ইন দিয়ে দিলাম, তাহলে কিন্তু অল সেট, ফিল ফ্রি টু রিটার্ন টু কার্সার। তাই আমরা যদি এখন আবার কার্সারে রিটার্ন করি তাহলে কিন্তু আমাদের এখানে এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। তো একটু আগে আমার কার্সারের নিচে যেখানে সাইন ইন লেখা ছিল, এখন কিন্তু সেখানে কি লেখা আসছে, প্রো ট্রায়াল, অর্থাৎ আমি প্রো ভার্সনের ট্রায়াল ভার্সন ইউজ করতেছি, যেটা 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবো। তো এখন আমি জাস্ট একটা সিম্পল একটা প্রজেক্ট করে দেখি। তো এখানে ওপেন প্রজেক্টে আমরা ক্লিক দিয়ে কোনো একটা ফোল্ডার ওপেন ফোল্ডার করে দিই। আচ্ছা, ওপেন প্রজেক্ট না, আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডার ক্লিক দিই, ওই ভিজুয়াল স্টুডিও কোডের মতো সেম টু সেম। তো এখান থেকে আমি ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই যে হচ্ছে ডেমো নামের। তো এখানে জাস্ট আমি দেখাবো যে কীভাবে ইউজ করতে হয় কার্সারের এআইটা। সো ডেমো, এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যেমন হাতের বাম সাইডে আমাদের ফাইল এক্সপ্লোরার থাকে, এখানেও সেম জিনিস, ফাইল এক্সপ্লোরার, সার্চ বাটন, গিট বাটন, এখানে এক্সটেনশন বাটন রয়েছে। এই যে এক্সটেনশন দিলেই আমাদের এখানে কিন্তু চলে আসবে এই যে সব কিছু এক্সটেনশন, একই জিনিস। কিন্তু হাতের ডান সাইডে নতুন একটা অপশন চালু হয়েছে, সেটাকে আমরা কি বলতেছি, এটা নিউ চ্যাট, অর্থাৎ আমাদের
এজেন্টের সাথে বা আমাদের যেই চ্যাট করার জন্য অর্থাৎ এআই ইন্টিগ্রেটের অপশনটা কিন্তু এই হাতের ডান সাইডে রয়েছে, যেটা হচ্ছে এখানে আমরা কয়েক ধরনের এআই টুলস ইউজ করতে পারবো। এখানে দেখেন আমাদের এজেন্ট লেখা আছে। সো এজেন্টের উপর যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের 3 ধরনের অপশন আসে। একটা হচ্ছে এজেন্টের সাথে সরাসরি তার সাথে ইন্টিগ্রেট করার জন্য, আক্স করার জন্য, কোনো কোশ্চেন আক্স করার জন্য, আর একটা হচ্ছে ম্যানুয়ালি সেটা হ্যান্ডেল করার জন্য। এবং ডান সাইডে কিন্তু আমাদের মডেলটা রয়েছে। আমরা এখন অটো মডেল ইউজ করতেছি। তো অটোর এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে অটো সিলেক্ট করা আছে। তো আমি যদি এটা আনচেক করে দিই তাহলে কিন্তু আমার এখানে অনেকগুলা আমার এআই এর মডেল চলে আসবে। একটা হচ্ছে যে ক্লাউডির সনেট আসছে, সনেট ম্যাক্স, তারপরে জেমিনাই, তারপরে যে জিপিটি 4.1, তারপরে নিচের দিকে স্ক্রল করলে যে জিপিটি 4.0 মিনি, অনেকগুলো কিন্তু আমাদের এআই এজেন্ট চলে আসছে। সো আমি অটো সিলেক্টই করে দিলাম। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এখানে ধরেন কোনো কোড টোড কিচ্ছু লিখবো না, জাস্ট আমরা এই এজেন্টে আসবো, এসে লিখি যে কি বানাইতে চাই আমরা। ধরেন হচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ক্যালকুলেটর অ্যাপস ইউজিং HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তারপরে আমি বলি যে ডিজাইন শুড বি মোর অ্যাট্রাকটিভ। ওকে, তো এটা দিয়ে যদি আমি এন্টার হিট করি তাহলে কিন্তু আমি যা বলছি HTML, CSS, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেই কিন্তু আমাকে এখানে কোড অটো জেনারেট করতেছে। সো কয়েক মিনিট লাগবে জাস্ট এটা করতেই। যে অলরেডি কিন্তু এখানে index.html এখানে দিয়ে দিছে। তো আমরা যদি অ্যাকসেপ্ট করে দিই তো আমাদের CSSটা জেনারেট হওয়া শুরু করে দিছে। জাস্ট দেখবেন যে 1 মিনিটের মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলছি, একটা নর্মাল অ্যাপ্লিকেশন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। শুধু যে আপনি নর্মাল অ্যাপ্লিকেশনই বানাইতে পারবেন এমন না, এটা দিয়ে আপনি যে কোনো কিছুই বানাই ফেলতে পারবেন একদম ইজি উপায়ে। জাস্ট আপনি শিখে নেবেন যে কীভাবে ইউজ করতে হয় এই এআই এজেন্টগুলা। তো এখানে আমি জাস্ট একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দাঁড়ান, স্ক্রিপ্টটা জেনারেট হয়নি। ওকে, আমাদের এটা কিন্তু ডান। তো এখন আপনি পারতেছেন না যে কীভাবে কোডটা রান করতে হয়, ওকে আক্স করলে কিন্তু বলে দেবে যে কীভাবে রান করতে হয়। তো আমি তো জানি কীভাবে রান করতে হয়। সো আমি মাউসে রাইট ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার করে দিলাম। আমার ক্যালকুলেটর কিন্তু কি সুন্দর একটা ক্যালকুলেটর ওপেন হয়ে গেল। দেখি কাজ করে নাকি। ইয়েস, ইটস ওয়ার্কিং। আমার এটা কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, আমার এটা কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে। তো আপনি এখান থেকে ধরেন চাচ্ছেন যে কোনো কিছু চেঞ্জ করতে, ধরেন আপনি এখানকার একটা কোড চেঞ্জ করতে যাচ্ছেন। সো কোডটাকে এইভাবে সিলেক্ট করে দেখেন আমি সিলেক্ট করার সাথে সাথে নিচে কিন্তু আমার এখানে একটা পপ আপ আসছে বা হোভার আসছে যে অ্যাড টু চ্যাট অর এডিট। তো আমি যদি অ্যাড টু চ্যাটে ক্লিক করে, এটার আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+L। সো আমি Ctrl+L অথবা অ্যাড টু চ্যাটে যদি ক্লিক দিই তাহলে সাথে সাথে কিন্তু আমার হাতের ডান সাইডে চ্যাটের এখানে চলে আসছে index.html এর 30 থেকে এই লাইনটা অর্থাৎ 30 নম্বর লাইনে আমার হচ্ছে কোনো কিছু চেঞ্জেস আনতে, এখানে জাস্ট তাকে বললেই কিন্তু সেই চেঞ্জেসটা এনে দেবে। তো আমি যদি চাই যে শুধু এইটা না আমি আরও কিছু অ্যাড করতে, তাহলে যে এখানে ইমেজ অ্যাডের অপশন রয়েছে। আপনি যে অ্যাড রেটে ক্লিক করলে আর অন্যান্য ফাইল যেমন script.js এটাও আমি অ্যাড করতে যাচ্ছি, জাস্ট এখানে বলে দেবেন যে আমি এখানে যে ফাইল অ্যান্ড ফোল্ডার কিন্তু চলে আসছে। সো এখানে ক্লিক দিলে কিন্তু আমার এই যে ফাইল ফোল্ডার অপশন কিন্তু চলে আসবে। পাশাপাশি আরও একটা এই যে অ্যাড কনটেক্সট রয়েছে, অ্যাড কনটেক্সটে ক্লিক দিয়ে আপনি কি ইউজ করতে যাচ্ছেন সেগুলো জাস্ট বলে দেবেন। এখানে যে index.html, তারপরে আমি হচ্ছে style.css সবগুলো ফাইলের মধ্যে আমি এডিট আনতে চাই, সেগুলো দিয়ে জাস্ট আপনি প্রম্পট লিখে এন্টার হিট করলে কিন্তু চলে আসবে, একদম ইজি। সো আমরা কিন্তু দেখলাম কার্সর এআই কোড এডিটর কী জিনিস, কিভাবে আমরা এটার ফ্রি ভার্সন অ্যাক্টিভেট করতে পারি এবং কিভাবে ইনস্টল করে সেখানে আমি ফ্রিতে কোড করতে পারি, যেটা হচ্ছে এআই এজেন্টের মাধ্যমে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।